বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ব্রিগেড ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে, যেটার নাম হচ্ছে ভিটামিন B1, B6 এবং ভিটামিন B12। অর্থাৎ ভিটামিন B1 এর মানে হচ্ছে থায়ামিন এবং ভিটামিন B12 এর মানে হচ্ছে সায়ানোকোবালামিন এবং ভিটামিন B6 রয়েছে, যেটার নাম হচ্ছে পাইরিডক্সিন। এই তিনটি কম্বিনেশনের একটি ওষুধ বাজারে পাওয়া যায়। আপনারা সাধারণত এই ওষুধটি নিউরোবি বা নিউরোকেয়ার নামে পেয়ে থাকেন এবং ভিটা B1 বা আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজারে নিয়ে এসেছে। এই ওষুধটি সাধারণত আপনারা বাজারে দেখে থাকেন বা আপনারা অনেকেই খেয়ে থাকেন। তো এই ওষুধটির আসলে কাজ কী, ইন্ডিকেশন বা এই ওষুধটি কী জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে? সাধারণত যাদের ডায়াবেটিস রয়েছে এবং এই ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে একটি রোগ রয়েছে, এই ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে এই ওষুধটি সাধারণত প্রেসক্রাইব করা হয়ে থাকে। আর নার্ভের সাধারণত একটি জটিল ধরনের সমস্যা হয়ে থাকে সাধারণত যাদের ডায়াবেটিস রয়েছে, এই কারণে এই ওষুধটি তাদের প্রেসক্রাইব করা হয়ে থাকে। এবং যে সকল রোগ রয়েছে, স্নায়বিক উত্তেজনা রয়েছে বা নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, সাধারণত তাদের এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এবং যাদের মাসেল স্পাজম রয়েছে বা মাংসপেশির খিঁচুনি বলা হয়, এই সকল রোগের কারণেই কিন্তু এই ভিটামিন B1, B6 এবং B12 ঔষধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। ভিটামিন B1 মানে হচ্ছে থায়ামিন, ভিটামিন B6 মানে হচ্ছে পাইরিডক্সিন এবং ভিটামিন B12 এর মানে হচ্ছে সায়ানোকোবালামিন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত নার্ভের সমস্যার কারণে এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। আমাদের পুরো শরীরটি সাধারণত নার্ভের তৈরি। তো এই নার্ভের কোনো সমস্যা দেখা দিলে সাধারণত ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত দিনে 2 থেকে 3 বার ডাক্তাররা লিখে থাকেন। রোগের তীব্রতার কথা চিন্তা করে সাধারণত এই ওষুধটি প্রেসক্রাইব করা হয়ে থাকে। সাধারণত এই ওষুধটি 2 বেলা দেওয়া হয়ে থাকে, সকালে এবং রাতে, অর্থাৎ 12 আওয়ারলি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে সিভিয়ার পেইন রয়েছে বা প্রবলেমটি একটু বেশি ধরনের হয় বা প্রবলেমটি দীর্ঘদিনের হয়, তাদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি সকালে, দুপুর এবং রাতে অনেক ডাক্তার লিখে থাকেন। তবে এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে প্রধান যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেই প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এই ওষুধটি খাওয়ার পর পেটে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয় এবং অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, অর্থাৎ পেট ফেঁপে যেতে পারে বা অনেকের গ্যাসের উপর দিকে ঢেকুর ওঠে। এই সমস্যা সাধারণত ভিটামিন B1, B6 এবং B12 এই ওষুধটি সেবন করার ফলে দেখা যায়। এছাড়া কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া, ভমিটিং, পেট ব্যথা অর্থাৎ অ্যাবডোমিনাল পেইন হতে পারে এবং আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। তবে সবার ক্ষেত্রে যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে তা কিন্তু নয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, এই ওষুধটি সাধারণত কারা খেতে পারবে না? যারা পূর্বে এই ওষুধটি খেয়েছিল তাদের দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ সমস্যা দেখা দিয়েছে বা মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, তারা কিন্তু এই ওষুধটি কখনোই খেতে পারবে না। ডিয়ার ভিউয়ার্স, এবং এরপর রয়েছে প্রেগনেন্সি ক্যাটাগরি। B1, B6 এবং B12 এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি কী? এই ওষুধটি সাধারণত প্রেগনেন্সিতে সেফ এবং নিরাপদ। এই ওষুধটি প্রেগনেন্সিতে অবশ্যই কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। এতে কোনো ধরনের সমস্যা নাই। তার যদি কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই সেবন করতে পারবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ওষুধটি কত বছর বয়স থেকে খেতে পারবে? এই ওষুধটি সাধারণত যারা অ্যাডাল্ট রয়েছে, অর্থাৎ 12 বছরের উপরে যারা রয়েছে, তারা সাধারণত এই ওষুধটি খেতে পারবে। এবং 12 বছরের নিচে যে সকল বাচ্চারা রয়েছে বা শিশু রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু ব্যবহার করা যাবে না বা তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। ড্রাগ ইন্টারেকশন, এই ওষুধটি সাধারণত ড্রাগ ইন্টারেকশন নেই বললেই চলে। তবে সাধারণত NSAID যে ওষুধগুলো রয়েছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ ব্যথানাশক যে ওষুধগুলো রয়েছে, NSAID ওষুধ সেবন করলে এই ওষুধটি সেবন করা যাবে না। এতে কারো কারো ক্ষেত্রে গ্যাস অত্যাধিক পরিমাণ হয় বা গ্যাস বেড়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আজকে আলোচনা করলাম ভিটামিন B1, B6 এবং B12 নিয়ে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা কোন ভিডিও সম্পর্কে আলোচনা শুনতে চান সেটা কমেন্টসে লিখে রাখুন, আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।